নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেবো। আজকে আমি নিরামিষ আলুর দম করবো সয়াবিনের পেস্ট দিয়ে। দেখেন, আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ আমি দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, যার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আর নুন, আর স্বাদ মতো নুন আছে, আর মিষ্টি আছে, আর একটু হিং রয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে গেছে। এবারে তেলটা ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে সয়াবিন বয়েল করে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই সয়াবিনটা আমি অল্প একটু জলের মধ্যে নুন দিয়ে সয়াবিনটা বয়েল করে ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ আমি কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল, আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে আমি একটি জায়গায় অল্প একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আলুর দমটা একটু গামাখা হবে, সেই বুঝে ততটা পরিমাণ আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো। রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলা আর ঘি এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা ঘি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আমার রান্না একদম রেডি, তৈরি হয়ে গেল নিরামিষ সয়াবিনের পেস্ট দিয়ে আলুর দম। নিরামিষ দিনে একদম জমে যাবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে এত ভালো হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।